বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়ানো ছাড়া কোনো উপায় নেই, সামনে এগিয়ে যাওয়া ছাড়া পিছনে ফেরার কোনো রাস্তা নেই। শেখ হাসিনাকে দেশের মাটিতে পা রাখতেই হবে। একটি মহল দ্বারা এই যে বারবার বার্তা দেওয়া হচ্ছে শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফিরবে, তিনি দেশে ফিরে তাদের বিচার করবে, আজ নয়তো কাল তিনি নিশ্চিত দেশে ফিরবে, একটি মহল দ্বারা এই যে বারবার দাবি করা হচ্ছে, আজ এই ভিডিওটির মাধ্যমে কিছু যুক্তি সহ তথ্য প্রমাণ সহ আপনাদের সামনে এটা এস্টাবলিশ করার চেষ্টা করব যে কেন শেখ হাসিনাকে দেশে ফিরতেই হবে, কোনো উপায় নেই, কেন তিনি ফিরে বিচার করবেনই, কেন আওয়ামী লীগ, কীভাবে আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে, কিছু যুক্তি তর্ক সহ আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। কিন্তু তার আগে কিছু বিস্ফোরক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এই যে চারিপাশে যে রিপোর্টগুলো দেখছেন, এগুলো সেই বিস্ফোরক তথ্যেরই প্রমাণ বহন করছে। দর্শক, আমরা জানি গত সোমবার ফিলিস্তিনের হয়ে যে প্রতিবাদ মিছিল সারা বাংলাদেশে হয়েছে, সেই প্রতিবাদ মিছিলে যে ভাঙচুর, লুটপাট, চুরির ঘটনা হয়েছে তা আমাদের সবারই জানা। কিন্তু গতকাল মানে আজ এই ঘটনার বিষয়ে যখন সারা পৃথিবীতে তথ্য ছড়িয়ে পড়েছে, যখন এই বর্তমান শাসনকর্তাদের মুখে চুনকালি লেগেছে তৌহিদি জনতা এবং নূতন স্বাধীনতার নামে, তখন আজ হেফাজতে ইসলাম, বিএনপি, জামাত শিবির সব বাইরে বেরিয়ে এসেছে। কারা এই প্রতিবাদের নামে চুরি করেছে সেগুলোর ব্যাখ্যা দিতে। কিন্তু সেই ব্যাখ্যা তারা যে দিয়েছে আর বাস্তব যে ঘটনা, সেগুলো এখন একদম দিনের আলোর মতো আপনাদের সামনে রাখব। আর এতে করে এই চুরির ঘটনায় তাদের মুখে যে চুনকালি লেগেছে, সারা দুনিয়া যে তাদেরকে ছিছি করছে, মুখে থুতু চেটাচ্ছে, সেটা আরও এক ধাপ বেশি হবে। কারণ তাদের একে তো চুরি, তার উপরে সিনা জড়ি, মানে গলার জোর। আসুন একে একে আপনাদেরকে একটু দেখিয়ে নিই এই ভণ্ডামিগুলো, তারপর আমরা আওয়ামী লীগের দিকে যাব, কিছু যুক্তি আপনাদের সামনে রাখব। দর্শক, হেফাজতে ইসলাম বলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলাকালে যেসব উচ্ছৃঙ্খল যুবক বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালিয়ে লুটপাট করেছেন তাদের আওয়ামী ফ্যাসিস্টদের দোসর বলে আখ্যা দিয়েছে হেফাজতে ইসলাম। এর নেপথ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ইন্ধনের বিষয়টি খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। এরপর আসুন, বিএনপি বলছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় গত সোমবার দেশের বিভিন্ন স্থান, শোরুম ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট হয়। এই ঘটনায় আওয়ামী লীগের দোসর জড়িত বলে জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক। মানে সবারই একমত, এই লুটপাট, চুরির ঘটনা, ভাঙচুরের ঘটনা যারা ঘটিয়েছে তারা আর কেউ নয়, তারা আওয়ামী লীগের দোসর। গত 8 মাস ধরে সারা দেশে যে ভাঙচুরগুলো হয়েছে, আগুন জ্বালাও, পোড়াও, লুটপাট, ডাকাতি যা কিছু হয়েছে, সেগুলো সব আওয়ামী লীগের দোসর ছিল এবং সেই সারিবদ্ধ লাইন ধরে গত সোমবারের ঘটনাটিও আওয়ামী লীগের দোসররা ঘটিয়েছে। এখন আমি আপনাদের সামনে একটি ভিডিও প্লে করতে চলেছি, যে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে বাটার শোরুমে কিভাবে নেচে নেচে চুরি করা হচ্ছে। এখন তাদের বক্তব্য এই চুরি আওয়ামী লীগের দোসররা করেছে, কিন্তু ভিডিওতে আমি এখন যাদেরকে দেখাতে চলেছি তাদের পরিচয় আমার হাতে এসে গিয়েছে, পরিচয় আমি জানাবো, কিন্তু আগে ভিডিওটা আমরা একটু দেখে নিই যে কিভাবে কারা কি ইন্টেন্সিটি নিয়ে চুরি করছে। দেখুন। Lagi
মানুষ ঠিক কতটা নির্লজ্জ হলে একটি দল বা একটি সংগঠনের নীতি কতটা জঘন্য হলে ধর্মের নামে প্রতিবাদ মিছিলে এরকমভাবে নেচে নেচে দিনের আলোতে সকলের সামনে চুরি করা যায়। এখন এখানে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, যারা এই বাটা শোরুমের দোতলায় উঠে চুরি করা জুতো এইভাবে তৌহিদি জনতার দিকে ছুড়ে দিচ্ছে, এখানে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোরশাদের নেতৃত্বে তৌহিদি জনতার ব্যানারে সিলেট বাটার শোরুমে এই লুটপাট চলছে। এখন এই যে বলা হচ্ছে বিএনপি এবং জামাত শিবির হেফাজতে ইসলামের তরফ থেকে, যেটা আওয়ামী লীগের দোসররা এই চুরির ঘটনা ঘটিয়েছে, কিন্তু এখানে যাদের মুখ আমরা দেখতে পাচ্ছি তারা হচ্ছে সিলেট মহানগরের স্বেচ্ছাসেবক দলের সমস্ত লোকজন। আসুন আপনাদেরকে আরও একটু কাপড়টা খুলি, কয়েকটি ঘটনা আপনাদেরকে দেখাই। বিএনপির ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ জানাতে এসে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত 4। মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে জেলা চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সহ 9 জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রের পাশাপাশি মাদক পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে মাগুরা পৌরসভার পারলা এলাকায় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রায়পুরের খাসেরহাট এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে 1 জন নিহতের ঘটনার জেরে অন্তত 15টি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। পরে ওই সমস্ত ঘরের মালামাল লুট করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই ঘটনা ঘটেছে। বাগুড়ায় অপহত ট্রাক চালককে উদ্ধার অভিযানে পুলিশ সদস্যদের উপর যুবদলের নেতার নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাত 10:30টার দিকে শহরের 20 নম্বর ওয়ার্ডের নারুলি পুলিশ ফাঁড়ি সংলগ্ন ধাওয়াপাড়া এলাকায় পুলিশের উপরে এই হামলার ঘটনা ঘটেছে। পরবর্তী বিষয় যাওয়ার আগে একটু আপনাদের চোখে মুখে চামড়া বলে কিছু আছে? এটা সবথেকে আশ্চর্যজনক বিষয় হলো এই যে কয়েকটি ঘটনা উল্লেখ করলাম, এগুলো স্রেফ গতকালকের ঘটনা। এছাড়াও আরও 1-2টো এরকম ঘটনা আছে যেখানে আপনারা সংঘর্ষ করছেন, বাড়িঘর ভাঙচুর করছেন, লুটপাট করছেন, পুলিশকে মারধর করছেন, পুলিশের থেকে যুবদল ছাত্রদলের কর্মীদেরকে ছিনিয়ে নিয়ে আসছেন। এখনো পর্যন্ত সেই বিষয়গুলো নিয়ে আওয়ামী লীগের উপরে দোষ চাপিয়ে দিচ্ছেন। এছাড়াও আরেকটা ঘটনা আপনাদের সামনে একটু উল্লেখ করি। চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে একটি মারধরের অভিযোগের একটি রিপোর্ট করেছিল প্রথম আলো। এখন সেই রিপোর্টটি করার কারণে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন প্রকাশ করার ঘটনায় প্রথম আলোর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করার কথা জানিয়েছে বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির। অর্থাৎ তারা চুরি করছে, চাঁদাবাজি করছে, ডাকাতি করছে, ভাঙচুর করছে, কিন্তু এগুলো নিয়ে পুলিশ ব্যবস্থা নিলে তো পুলিশের মেরে ছাল ছাড়িয়ে দিচ্ছে। অন্যদিকে গণমাধ্যম কর্মী যদি এই খবরটা ছেপেছে, তাহলে তাদের বিরুদ্ধেও এরকম দায় চাপানো হচ্ছে, তাদেরকেও এরকমভাবে হুমকি দেয়া হচ্ছে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এবার আমরা একটু আসি আওয়ামী লীগের দিকে। দর্শক, বিএনপি,
জামাত শিবির, আপনার হেফাজতে ইসলাম, এরা সবাই একটা জিনিস ধারণা করে নিয়েছে যে এই দেশের মাটিতে এত বছর পর আওয়ামী লীগকে যখন আমরা বিতাড়িত একবার করেছি, তাহলে আর আওয়ামী লীগকে আমরা উঠতে দেব না। যেই একটু ওঠার চেষ্টা করবে, আমরা সকলে মিলে একেবারে গলার টুটি চেপে ধরে পুরো মাটিতে দাবিয়ে দেব। কিন্তু তারা হয়তো ভুলে গিয়েছে যে বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই যে নির্যাতন সহ্য করছে, সবাই গা ঢাকা দিয়ে আছে, ধরলে সবাই মাথা নিচু করে মার খাচ্ছে, একটিও মুখ দিয়ে রাপ উঠছে না। এর একটা মাত্র কারণ, দেশে এখন কোনো নেতৃত্ব নেই। এরা একবারও এটা চিন্তা করছে না যে একবার যদি শেখ হাসিনার ডাক আসে, একবার যদি শেখ হাসিনা বলে অমুক দিন অমুক তারিখে অমুক সময় আমি ঢাকা শাহজালাল বিমানবন্দরে অবতরণ করছি, এরা সেই ভাবনাটা একবারও ভাবতে পারছে না যে পুরো দেশ স্তব্ধ হয়ে যাবে। আমি ভারতে বসে আওয়ামী লীগের একজন কর্মী না হয়েও, একজন প্রচারক হয়েও এটা ফিল করতে পারছি যে আমার কানে যদি এই খবর আসে নেত্রী দেশে পা রেখেছে, তাহলে ওই 5ই আগস্টে যে জনসমাগম এরা দেখেছিল, মানুষের ভিতরে যে একটা মানে উদ্দীপনা দেখেছিল, সেই উদ্দীপনার 100 গুণ উদ্দীপনা ছাপিয়ে যাবে। এরা বুঝতে পারছে না যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় নেমে যাবে। কাকে এরা গ্রেপ্তার করবে? কজনকে থানায় রাখবে? সম্ভব নয়। এবং কেন বারবার বলা হচ্ছে যে শেখ হাসিনা দেশে ফিরবে, আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে? কারণ তারা যে লেভেলের নির্যাতন শুরু করে দিয়েছে, এটা তো সবে শুরু হয়েছে, এখনও কোনো সরকার পূর্ণ ক্ষমতায় আসেনি। একবার যখন তাদের ক্ষমতা পুরোপুরি পাকা হয়ে যাবে নির্বাচনের মাধ্যমে, তখন তারা কি অত্যাচার করতে শুরু করবে, সেটা ভাবনারও অতীত। এই অত্যাচারের মাত্রাটা আরও 100 গুণ বেড়ে যাবে। সুতরাং কখনো কোনো জাতিকে অত্যাচার করে সেই জাতিকে নির্মূল করা যায় না। ইসরায়েল ফিলিস্তিনিদের উপরে যতই অত্যাচার করুক, যতই বোমা বর্ষণ করুক, ফিলিস্তিন জাতিটাকে কোনো দিন নির্মূল করতে পারবে না। বোমা মেরে মেরে গাজা শহরটাকে পুরো মাটির তলায় ঢুকিয়ে দিতে পারে ইসরায়েল, কিন্তু ফিলিস্তিন জাতিটাকে নির্মূল করতে পারবে না। তো সেরকমই তারা যতই চেষ্টা করুক পাকিস্তানের শক্তি লাগিয়ে, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধার চেতনা, এই যে জাতিটা আছে, এটাকে তারা নির্মূল করতে পারবে না। এবং যত বেশি অত্যাচার চালাবে, তত শীঘ্রই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে। কারণ এখানে একটা দুটো মানুষ না, কোটি কোটি মানুষের প্রশ্ন আছে। সুতরাং সঠিক সময়ে শেখ হাসিনা দেশে ফিরবেই। আর ফেরার সবথেকে বড় কারণ হচ্ছে তারা যে পরিমাণের অত্যাচার করছে, এই অত্যাচার রুখে দাঁড়াতে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হবে। আওয়ামী লীগ যদি ঘুরে দাঁড়াতে না পারে, লক্ষ লক্ষ মানুষের জীবন নরকে পরিণত হবে। কয়েক হাজার মানুষের প্রতিবাদ, কয়েক হাজার মানুষের জীবন যে খারাপ হচ্ছিল, তাদের জীবনে যে অত্যাচার নেমে এসেছিল, সেই অত্যাচারের প্রতিবাদে কত কিছু পরিবর্তন হয়েছে, কত কিছু উল্টে গেছে। এখানে লক্ষ লক্ষ মানুষ আজ নির্যাতিত, অত্যাচারিত। সুতরাং আওয়ামী লীগকে তো ঘুরে দাঁড়াতেই হবে। দর্শক, এ বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই আজ কমেন্ট বক্সে রেখে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।